আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে ইচ্ছে পূরণ নামে একটি ফেসবুক গ্রুপ গত ৩ বছর ধরে জেলার বিভিন্ন প্রান্তে মেলার আয়োজন করে আসছে। মূলত বাড়ির মহিলাদের তৈরি করা জিনিস নিয়ে আয়োজন করা হয় এই মেলাটি। সেই ইচ্ছে পূরণ ফেসবুক গ্রুপে চতুর্থবারের মতো মেলাটি আয়োজন হয় বারাসাত সুভাষ ইনস্টিটিউটে হলে। দুপুর থেকে রাত ৯টা অবধি চলা এই মেলাটি থাকবে রবিবার পর্যন্ত। মেলায় থাকা সামগ্রীগুলো সকলের নজর কাড়বে এমনটাই দাবি করে ইচ্ছে পূরণ ফেসবুক গ্রুপের অ্যাডমিন জলি চক্রবর্তী জানান, প্রায় ৪ বছর আগে থেকে তো আমরা ৪ বছর ধরে একইভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের কিছু করতে পারি স্বনির্ভরতার জন্য, যারা বাড়িতে বসে জিনিসপত্র বানায় এবং যারা বাইরের জগতের সাথে মিলতে পারেনি তাদেরকে নিয়ে প্রথম আমাদের কাজ শুরু হয় এবং সেই কাজ আমরা গোবরডাঙ্গা থেকে শুরু করি এবং আস্তে আস্তে সেটা আমরা বারাসাতে এসে পৌঁছেছি এবং আরও ধীরে ধীরে তাদেরকে অনেক জায়গাতে নিয়ে আমরা দুস্থদের জন্য অনেক কাজ করি, যেমন বৃদ্ধাশ্রম থেকে শুরু করে তারপরে যারা ধরুন মানে পারচেস করার মতো বা মানে জিনিস বিক্রি করতে পারবে কিন্তু তাদের কোনো টাকা পয়সা দিয়ে বসার মতো ক্ষমতা নেই, তাদেরকেও আমরা কিন্তু সাহায্য করি যাতে তারা এসে আমাদের সাথে যোগদান করতে এবং তারা বাড়ির সীমানা ছাড়িয়েও যাতে কিছু করে বাড়ির জন্যও কিছু করতে পারে, স্বাবলম্বী হতে পারে। এবং আজকে আমাদের এই উদ্যোগ আমরা সবাই মিলে আজকে এই জায়গাটায় পৌঁছেছি এবং এদেরকে এক জায়গায় করে সব থেকে বড় কথা কি আমরা বারাসাত থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি, মানে যেটা সহযোগিতা এখানকার মানুষের সহযোগিতা এবং এই সেলারদের বসার জন্য যে সহযোগিতার দরকার ছিল বারাসাতের মানুষজন আমাদেরকে করেছে এবং গোবরডাঙ্গা থেকে আজকে বারাসাতে এসে আমরা এই জায়গাটা পৌঁছতে পেরেছি একমাত্র সবার জন্য। আমাদের যে বারাসাতে সুপ্রীতিদি রয়েছে, এমনকি টুকাইদা মারাদি তো প্রথম শুরুই করেছিল আমাদের ইচ্ছে পূরণ হাট, সেই ইচ্ছে পূরণ হাট আজকে এখানে এসেছে সবার উপস্থিতির জন্য, তো না এখানে একদম সবার সহযোগিতা। এটা 4 বছর চলছে, এটা আমাদের 4 বছর চলছে। আমরা 3 দিন এখানে আমাদের প্রোগ্রাম চলবে এবং এখানে কিন্তু আমাদের অঙ্কন প্রতিযোগিতা, তারপরে নৃত্য প্রতিযোগিতা, তারপরে সমস্ত আঁকা আবৃত্তি সব কিছুই কিন্তু আমাদের একটা কোলাজ করা আছে যাতে কোনো মানুষের কোনো বোরিং না হয় এবং বাচ্চারা যাতে এসে কোনো পারফর্ম করতে পারে এবং তাদের ভালো লাগার একটা জায়গা থাকে এবং খাবারের স্টল, তারপরে জামা কাপড়ের স্টল এবং সমস্ত কিছুই কিন্তু হাতের তৈরি। আমরা কিছু কিন্তু বাইরে থেকে কিনে এনে কোনো কিছু বিক্রি হয় না, সমস্তটাই হাতের তৈরি এবং খাবার থেকে শুরু করে সবটাই এখানেই তৈরি হচ্ছে এবং এখান থেকেই সেলিং হচ্ছে। এই জিনিসটা আমাদের হাটে পাওয়া যাবে। আমরা কি যেমন সোনাঝুরিতে যেমনভাবে শুরু হয়েছিল তেমনভাবে এই জায়গাটায় তৈরি করেছিলাম, কিন্তু আজকে হয়তো আমরা একটা অডিটোরিয়াম রুমে করছি, সেই ফ্লেভারটা আমরা নেই, কিন্তু একটা মাটির ছোঁয়া আমাদের কিন্তু থাকে। অন্যদিকে অন্য আরেক অ্যাডমিন মালা গাঙ্গুলি জানান, কর্মসংস্থানের জন্য এই কাজটা আমরা শুরু করেছিলাম। মানে যে সমস্ত হস্তশিল্পীরা সহজেই হয়তো ফেসবুক অনলাইন এই বিষয়গুলো বোঝেন না, সে তখন থেকে ইচ্ছে পূরণ হাট মাটিতে বসে আমাদের কিন্তু বেসিক্যালি আমাদের কাজটা হয়, যেগুলো আমরা প্রতি সপ্তাহেও করেছি, প্রতি মাসে 2টো করেও করেছি। ইচ্ছে পূরণ হাট খুব মাটির কাছাকাছি থাকা মানুষদের নিয়েই কাজ করে। তো আমরা এখন তথাকথিত হয়তো এক্সিবিশন নাম দিয়ে সেগুলো শহরে করছি, কিন্তু আসলে আমরা যেটা কাজ করি মাটিতে বসে সোনাঝুরির হাট যেমন বসে ইচ্ছে পূরণ হাট কিন্তু সেইভাবেই সমস্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। আগামীতে আমাদের ইচ্ছা আছে আমাদের যে ঘরানা, আমাদের যে মাটিতে বসে যে হাট, যেটা মাটির কাছাকাছি মানুষের, সেই ব্যাপারে মানে সেইভাবে কোনো মাঠ ঘিরে কাজটা করা। তো সকলে আমরা 7 জন অ্যাডমিন আছি, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দেবো যে সকলের সম্মিলিত চেষ্টায় আজকে এখানে আমরা এই হাটটি মানে করতে পারছি। আগামীতে আরও মানে একদম কলকাতার বুকে আমরা চেষ্টা করছি যাতে আরও মানুষের কাছে আমরা এই হাটটাকে নিয়ে পৌঁছতে পারি। নজরে বাংলা।